সকালে ঘুম থেকে উঠেও ক্লান্ত, মাথায় হাত দিয়ে বসে, রাতে ৮-৯ ঘন্টা ঘুমানোর পরও সকালে উঠলে কি আপনার শরীর ম্যাজম্যাজ করে? এনার্জি একদম জিরো, কাজে ফোকাস করতে পারছেন না আর কথায় কথায় মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন, আরে কাজের প্রেশারের জন্য এমন হচ্ছে, বা একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু আজ আমি আপনাদের এমন এক ইনসাইডার সিক্রেট বলতে যাচ্ছি যা হয়তো এর আগে কেউ আপনাকে বলেনি। আপনার সমস্যা আপনার লাইফস্টাইল বা কাজের প্রেশারে নয়, আপনার সমস্যা হচ্ছে সাইলেন্ট সেলুলার স্টারভেশন বা কোষের নীরব অনাহারে। আগের দিনের মানুষেরা সারাদিন মাঠে কাজ করেও ক্লান্ত হতো না, আর আজ আমরা এসির নিচেও বসে হাঁপিয়ে উঠছি। কেন? কারণ আপনি পেট ভরে ভাত, রুটি, স্ন্যাক্স তো খাচ্ছেন, কিন্তু আপনার বডি যে মাইক্রোনিউট্রিয়েন্টস বা পুষ্টি দিয়ে চলে সেটা আপনার শরীর পাচ্ছেই না। আর এই গ্যাপের কারণেই আপনার বডি ভেতর থেকে কোল্যাপস করছে। মিলিয়ে দেখুন তো, ঠিক এই জিনিসগুলোই আপনার সাথে প্রতিদিন হচ্ছে কিনা। আমাদের বডি শুধু ক্যালোরি দিয়ে চলে না, এটা একটা বায়োকেমিক্যাল সিস্টেম, আর এই সিস্টেম ধ্বংস হচ্ছে প্রধান 5টি সাইলেন্ট ঘাটতির কারণে। নাম্বার 1, ভিটামিন D3 এবং ক্যালসিয়ামের ফাঁদ। আমরা ভাবি হাড় ব্যথা মানেই ক্যালসিয়ামের অভাব, আর মুড়ি মুরগির মতো ক্যালসিয়াম খাওয়া শুরু করি। সিক্রেটটা হলো ভিটামিন D3 ছাড়া আপনার শরীর এক ফোঁটা ক্যালসিয়ামও অ্যাবজর্ব করতে পারে না। আপনি যতই ক্যালসিয়াম খান, D3 কম থাকলে সেটা হাড়ে না গিয়ে আপনার শরীরের ভুল জায়গায় জমা হবে। ফলাফল হাড়ের দুর্বলতা, মাসল ক্র্যাম্প আর জয়েন্ট পেন। সমাধান: প্রতিদিন সকালে অন্তত 15 থেকে 20 মিনিট রোদ পোহান এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শে D3 সাপ্লিমেন্ট নিন। নাম্বার 2, ভিটামিন B12, সাইলেন্ট নার্ভ কিলার। আপনার কি হাত পা ঝিনঝিন করে, বা হঠাৎ করে কিছু মনে করতে পারছেন না? ব্রেন ফগ হচ্ছে? এটা হলো ভিটামিন B12 এর ঘাটতি। যারা পিওর ভেজিটেরিয়ান বা যারা গ্যাস্ট্রিকের ওষুধ অ্যান্টাসিড বেশি খান, তাদের শরীরে এই ঘাটতি সবচেয়ে বেশি। এর ফলে আপনার ব্রেন এবং নার্ভাস সিস্টেম স্লো হয়ে যায়। এই ধরনের আরও ইনসাইডার হেলথ সিক্রেট জানতে ফলো করুন। ফলো না করলে কিন্তু আপনারা অনেক বড় কিছু মিস করবেন। নাম্বার 3, আয়রন এবং অক্সিজেনের খেলা। ক্লান্তি বা শ্বাসকষ্টের অন্যতম বড় কারণ আয়রনের অভাব। আয়রন আপনার শরীরে অক্সিজেন সাপ্লাই দেয়, কিন্তু এখানে একটা বিশাল ভুল আমরা সবাই করি। আমরা খাবার খাওয়ার পরপরই চা বা কফি খাই। ইনসাইডার ফ্যাক্ট হলো, চা বা কফির ট্যানিন আপনার খাবারের আয়রনকে শরীরে ঢুকতেই দেয় না। আজ থেকে খাবারের পর চা খাওয়া বন্ধ করুন, আর ডাল বা শাক খাওয়ার সময় একটু লেবুর রস চিপে দিন। আয়রন অ্যাবজর্পশন ডাবল হয়ে যাবে। নাম্বার 4, প্রোটিনের ভুল ধারণা। প্রোটিন শুনলেই আমরা ভাবি এটা শুধু জিম করা মানুষদের জন্য। এটাই সবচেয়ে বড় ভুল। আমাদের টিপিক্যাল ডায়েট হলো কার্বোহাইড্রেট বা শর্করা নির্ভর, ভাত আর রুটি। প্রোটিন কম থাকার কারণে আপনার মাসল লস হচ্ছে, মেটাবলিজম স্লো হয়ে যাচ্ছে, অতিরিক্ত চুল পড়ছে আর ইমিউনিটি জিরো হয়ে যাচ্ছে। আপনার বডির প্রতি কেজি ওজনের জন্য অন্তত 0.8 থেকে 1 গ্রাম প্রোটিন প্রতিদিন দরকার। ডিম, দুধ, পনির, মাছ বা সয়াবিন আপনার ডায়েটে আজই অ্যাড করুন। এই ঘাটতিগুলো কোনো সাধারণ ক্লান্তি নয়, এগুলো আপনার শরীরের অ্যালার্ম বেল। এগুলোকে ইগনোর করা মানে নিজের আয়ু কমানো। আপনি যদি আজকের এই সায়েন্সটা বুঝতে পারেন, তবে কাল থেকেই আপনার এনার্জি লেভেল ডাবল হতে বাধ্য। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আমি জানি আপনারা অনেকেই নীরবে কোনো না কোনো শারীরিক কষ্টে ভুগছেন। আপনার জীবনের সবচেয়ে বড় শারীরিক সমস্যা বা কষ্টটা কি, যেটা কাউকে বোঝাতে পারছেন না? কমেন্ট করে জানান। আমি কথা দিচ্ছি, আপনাদের কমেন্ট পড়ে আমি নিজের সেরা সমাধানটি দেওয়ার চেষ্টা করব। হয়তো আপনার একটা কমেন্ট অন্য আরেকজনের জীবন বাঁচিয়ে দিতে পারে। ভিডিওটি আপনার পরিবার এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ এই সাইলেন্ট সমস্যাগুলো থেকে তাদেরও বাঁচানোর দায়িত্ব আপনার। সুস্থ থাকুন, সচেতন থাকুন।